আমি আবুল কালাম আজাদ। আমি এসেছি টাঙ্গাইল মির্জাপুর থেকে। আমার 2020 সালে প্রথম ডায়াবেটিক্স দেখা দেয়। তো আমি প্রায় 2-3 মাস আসলে খুব টেনশনে ছিলাম। এই ডায়াবেটিক্স নিয়ে দৌড়াদৌড়ি করছি। চিকিৎসা 2-3 মাস করার পরে আমি এই খবরটা পাইছি। এবং চিকিৎসা কি ওই আপনারা কি বলছে রুটি খাইতে, তারপরে ভাত খাইতে, রাতে রুটি খাইতে, দুধ খাইতে, ছয়বেলা চিনি খাইতে, আর কি দিছিল? ওষুধ না ইনসুলিন দিছিল? ঔষধ দিয়েছিল। তো আমি ওটা 1 মাসের মধ্যে ফলো করেছি, তারপরে আর করিনি। তারপরে এই ভিডিওগুলো দেখে আমি শুরু করেছি। তারপরে স্যারের চেম্বারে আসলে এত উইথিন শর্ট টাইমে কেউ আসতে পারে না। আমি 3 মাস পরে এখানে আসছি। আলহামদুলিল্লাহ, এটা বিরাট ব্যাপার। এটা হচ্ছে এই যে আপনার যে কপাল বড়। জি জি, আসলে এত শর্ট টাইমে কেউ আসতে পারে না, এটা আমি নিজেকে খুব লাকি পাচ্ছি। অনেকে কপাল বড় থাকলে মন খারাপ করে। দেখেন ওনার যে কপালটা বড়, তাড়াতাড়ি চলে আসছে। উনি তো অনেক বছর সাফার করছে, 18 বছর। হ্যাঁ, 18 বছর ওই যে অসুখ মুক্ত হইতে যে অসুখ যুক্ত হয়েছে, বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, এটা বিরাট ব্যাপার। তবে মজার বিষয়, আমাকে যেই দেখে, আমার ওজন ছিল 63, 64, 65 কেজির মতো। যেদিন আমার ডায়াবেটিক্স দেখা দেয় ওই দিনই আমার 59, তারপরে 57, তারপরে চলে আসছি এখন আমার 48, 49। আমি আর মাসল বিল্ডিং এক্সারসাইজ চলছে, বাট আমি ফেলার। আমি মনে মনে প্রমিস করছিলাম যে স্যারের সাথে আমার মাসল বিল্ড করে তারপর দেখা করব। আই এম ট্রাইং ফর অ্যাবাউট 8 মান্থস। 8 মাস যাবত আমি চেষ্টা করতেছি। এখন আমি করতে পারি না। আমার বয়স 52। আগামীকাল স্যারের অ্যাপয়েন্টমেন্ট, স্যারকে দেখাবো। আমার মনে হচ্ছে যে আমার কোনো ভুল হচ্ছে হয়তো। আচ্ছা, তাহলে কালকেই পরামর্শ দিব। তবুও যেহেতু আপনি সবার সামনে কথাটা বললেন, আমি একটা জিনিস বলি যে আপনি কয়টা ডিম খান স্যার? আমি 6টা খাই, 7টা খাই। আচ্ছা, প্রোটিন কতটুকু খাচ্ছেন ডেইলি এখন? আমার ওই 70-75 এরকম। না স্যার, আপনি 90 গ্রাম করে খান প্রোটিন। ঠিক আছে, আমরা হিসাব করে দিব। আর হচ্ছে 8 ঘন্টা ঘুমান। আর স্যার জিম স্ট্রাকচার ট্রেনিং করতে হবে। যেমন আপনি কিভাবে জিমটা করেন? শোল্ডার করেন কোন দিন, তারপর লেগস করেন কোন দিন, ব্যাক করেন কোন দিন, এভাবে করেন নাকি আপনার মতো করে করেন? আমার মতো করে আমি করছি। স্যার হবে না স্যার, এটা সম্ভব। আমার মতো করছি এবং হবে না। জি জি। আর মজার বিষয় হলো যে আমি প্রতিদিনই আমার যারা পরিচিত তাদের সাথে আমার দেখা হয়। ওই সবাই ডাকে কাছে ডাইকা নিয়ে বলে যে তোমার কি ডায়াবেটিক্স হয়েছে নাকি? তা বলি যে আমার জন্য দোয়া করবেন। আর কিছু ও যখন ভালো ছিল কেউ জিজ্ঞাসা নাই। জি, যখন ভালো হয়েছে ভাই আপনার কি ডায়াবেটিস? আমার কথা বুঝতে পারছেন? এটা একটা খুব মজার ব্যাপার। এটা অনেকেই আমার যারা ফলো করেছে, এটা অনেকেরই এক্সপিরিয়েন্স। মানে যখন রোগী ছিল দেখতে নাদোষ নুদোষ, কেউ কথা কয় নাই। যখন সুস্থ হয়েছে কয় তোমার কি ডায়াবেটিস নাকি? এটা একটা, তাই না? এটা ঠিক। তো অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে ওনার মাসেল হচ্ছে না কেন? এক হচ্ছে পুরুষদের 40-এর পরে ক্ষয়ের বয়স শুরু হয়। 40-এর পরে পুরুষদের কিছু পাইতে হইলে অনেক কষ্ট করে পাইতে হয়। আরেকটা হচ্ছে মাসেল বিল্ডিং হচ্ছে একটা স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম। তা আমি তো ওনার ফিগার দেখে বুঝেছি যে উনি সেট হিসেবে ব্যায়াম করে না। যেমন পুশ পুল লেগস, অথবা যেমন ধরেন আমি ওদিন করলাম হচ্ছে চেস্ট এবং ট্রাইসেপস, তারপরে ওদিন করলাম হচ্ছে ব্যাক এবং বাইসেপস, তারপর আরেকদিন করবো শোল্ডার, তারপর কোর, আরেকদিন করবো লেগস। তো সুন্দর করে স্ট্রাকচার করে না করলে কিন্তু মানে মাসেল তৈরি হবে না। এমনি আপনার ফিটনেস ভালো থাকবে, শক্তি থাকবে, এনার্জি থাকবে, ইটস অল ওকে। আমি ওভারঅল ভালো আছি। আমার বাইসেপ ডাইসেপ হচ্ছে, আর কিছু আমি ফ্রি হ্যান্ড। এখানে আমি ওপেনেই কথাটা বলি যে আমার যে মাসল বিল্ডিং এক্সারসাইজ আমি একদিন পর করছি, এবং সপ্তাহে আমার একদিন টেস্ট আছে। রেস্টের দিনটা স্যার অলরেডি বলে দিছে খুব কষ্টের, আসলে ওই দিনটা খুব কষ্টের যায় আমাদের। আর ইদানিং আমি এর পাশাপাশি কিছু বাইরেরও অন্য যারা ফ্রি হ্যান্ড মাসল বিল্ডিং এক্সারসাইজ সাজেস্ট করে, ওই এক্সারসাইজগুলো করছি। তার মানে মিক্সড আমি এখন মিক্সড করছি, কিন্তু আমার অ্যাচিভমেন্ট হচ্ছে না। এটাই আমার দুঃখ যে আমি চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, হচ্ছে না। এটা হচ্ছে না। স্মার্টলি চেষ্টা করতে হবে, আপনাকে ট্রেনিং করতে হবে। হয়তো আমার কোনো ত্রুটি আছে, ভুল আছে, অবশ্যই। না, ভুল না। আপনি বলি আপনাকে স্ট্রাকচার ট্রেনিং করার পরেও 2 বছর অপেক্ষা করতে হবে মাসেল বিল্ডের জন্য। মাসেল বিল্ড হচ্ছে ওজন বাড়ানোর মতো কষ্টের আর কিছু নাই। ওজন কমানো সুদা। এই ভাই ওজন কমাইতে চায়, ওকে ফ্যাট অ্যাডাপ্টেশনে দিয়া ও না খাইয়াও মজা পাইবো, এমনি ঘুমায় ওজন কমবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? কিন্তু ওজন বাড়াইতে হলে স্বাস্থ্যকরভাবে অনেক ঘাম জড়াইতে হবে, পেন নিতে হবে। মানে এখানে পেন নিতে হবে, এখানে ব্যথা যদি না হয় জীবনে মাসেল হবে না।